আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমি গিফটের একদম সমাহার নিয়ে বসছি। আমার হাতে একটা পারফিউমটার মানে স্মেলটা এত সুন্দর তা বলার মতো না, কি বলবো। তো এটা মাহিনের জন্য, মাহিন এটা পেয়ে তো বেজায় খুশি। দেশের বাইরে মানুষ থাকবে আর গিফট থাকবে না, তাই কি আর হয়। দেশের বাইরে থেকে অনেক গিফট চলে আসছে, সেই গিফটগুলো আমি সব আনপ্যাকিং করে দেখতেছি আর ভাবতেছি যে আসলেও মানে গিফট তো গিফটই, তাই না। না চেতে যদি কেউ অনেক কিছু পেয়ে যায়, তার যেমন কোনো কিছু বলার ভাষা থাকে না, তো আমার অবস্থা হয়েছে তাই। এই তো যাই হোক, খেজুর সেটা তো আমার বাসায় সবসময় অ্যাজ ইউজুয়াল লাগেই। আর আমরা কখনোই বাইরের ওই জাস্ট লোকাল খেজুর বা খারাপ খেজুর একদমই খেতে পারি না। আর এই তো চকলেট, বাইরের যারা থাকবে তাদের তো চকলেট আর খেজুর এটা হলো একদম কমন জিনিস। তো যাই হোক, বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন কালারের চকলেট দিয়ে ভর্তি। চকলেট আমার খেতে যতটা না ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমি এটা সেটা সব দেখতেছি। সাথে আসছে হলো 2টা ঘড়ি। আমি তো সবসময় লাভার, আমি বলছি যে আমার সবসময় বিবাহবার্ষিকী আর বার্থডেতে আমার সাহেব সবসময় ঘড়ি গিফট করতো। ঘড়ি আমার সবসময় পছন্দ। তবে যাই হোক, 2টা ঘড়ি গোল্ডেন কালার হয়ে গেছে, কিন্তু ভিতরের ইয়াটা একটু আলাদা। 2টা ঘড়ি আমার খুব পছন্দ হয়েছে মাশাল্লাহ। আর হলো তারপর আছে আবারও চকলেট। চকলেট আর শেষ হয়ে হচ্ছে না, হরেক রকম চকলেটের আর কোনো শেষ নাই। সেই সাথে আছে হলো ট্যাং। আমরা যতই বাংলাদেশিটা খাই না কেন, দেশের বাইরেরটার ফ্লেভার অবশ্যই ভালো, টেস্টও মনে হয় ভালো। তো যাই হোক, সেই সাথে আছে 4-5টা জায়নামাজ, আর আছে সেই পরিমাণে আতর। আর হলো এগুলো হলো কাঁচা খেজুরের কালারগুলো এত ভালো ছিল মাশাল্লাহ, তা বলার মতো না। মনে হয় যে খাবার চেয়ে আমার দেখতেই চোখের শান্তি লাগতেছিল। এই আর এখানে আছে আরেক ধরনের খেজুর, এটা মনে হচ্ছে যে দেখতে বড়ের মতো, কিন্তু না, এটাও কিন্তু খেজুরই। এই খেতে এত টেস্ট তা বলার মতো না। এই ইয়েলো কালার খেজুরটা আমার কাছে কেন জানি একটু একটু মনে হচ্ছিল যে আপেলের ফ্লেভারটা আসতেছিল। এই তো যাই হোক, ঘুরে ফিরে এটা সেটা নিচে পড়ে যাচ্ছে, উপরে পড়ে যাচ্ছে। সাথে আবার এই যে স্মার্ট ওয়াচ আমার 2 ছেলের জন্য। তো 2 ছেলে আবার বেজায় খুশি হয়ে আম্মুকে দেখাচ্ছে যে আম্মু কারটা সুন্দর হয়েছে দেখো। তো বললাম যে না, সবারটাই গিফটের জিনিস, সবারটাই সুন্দর হয়েছে, কারোর চেয়ে কোনোটা কম না বা কোনোটা খারাপ না বা মন্দ না। আর তসবি তো সবসময় সবারই পছন্দ, আমারও তা ব্যতিক্রম না। তসবিগুলো সব নিচে পড়ে গেছে, প্রত্যেকটা তসবির কালারই কিন্তু অনেক সুন্দর ছিল। এই কোনোটার কালারই খারাপ ছিল না। এটার একটা ওয়াচ। তো যাই হোক, গিফট পেতে সবারই ভাল লাগে, আমি অনেক অনেক খুশি মাশাল্লাহ। এই কারণ এতদিন শুধু মানুষের দেখতাম যে বাইরে থেকে গিফট আসতো, আমাদের তো বাইরে খুব একটা কেউ থাকতো না। তো এবার যেহেতু বাইরে সাহেব আছে, কাজে এখন আর গিফটের কোনো অসুবিধা হবে না। কার কাছ থেকে যেই আসবে না কেন, দেখা যাবে কিছু না কিছু চলে আসবে, এটাই তো স্বাভাবিক। সেই সাথে প্রত্যেকটা জায়নামাজের কালার এত সুন্দর তা বলার মতো না। প্রত্যেকটা জায়নামাজি মখমলের কালারগুলো কিন্তু জাস্ট দুর্দান্ত। আর আমার ছেলের যে স্মার্ট ওয়াচের যে বেল্টগুলো বিভিন্ন কালারের, প্রত্যেকটা কালারই বাচ্চাদের সাথে যায় এরকম। তো যাই হোক, আমার আর একটা ঘুরে নিচে পড়ে গেছিলো, সেটা আবার একটু টেনে তুলে উদ্ধার করলাম। উদ্ধার করে আবার একটু হাতাপাতা করে দেখতেছি যে দেখি কোনটা ভালো কোনটা মন্দ, কী করা যায়। আর সাথে হলো এটা হলো পাউডার মিল্ক। আমার সাহেব তো জানে যে আমি পাউডার মিল্ক খুবই পছন্দ করি। আমি কিন্তু দেখা যায় যে এমনি লিকুইড মিল্কের চেয়ে পাউডার মিল্ক আমার চার কারণে হোক বা এমনিতে হোক বা আম্মুরিতে হোক, পাউডার মিল্ক আমার খুবই পছন্দের। আসলে এটাই হবার কথা যে আসলে কাছের মানুষ বা যা ভালোবাসার মানুষ যারা, তারা বোঝে যে আসলে কে কোনটাতে তো এটা প্রায় 2.5 কেজির মতো পাউডার মিল্কটা মনে হয় খুবই ভালো, যদিও খাওয়া হয় নাই, তবে আমি শুনছি এর আগে যে এই পাউডার মিল্কটার টেস্টটা বেশ ভালো। আর যাই হোক, এই যে আমি খেজুরগুলো এখন আমি খুলে খুলে এত ইয়াতে আসছে যে কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আবার সব সংরক্ষণ করতে হবে। তো এই তো হলো অবস্থা, গিফটগুলো সবার সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, তারপরে আমি চলে যাচ্ছি একটু বাসার বাইরে অনেক দিন হলো শপিংয়ে যাওয়া হয়, কিন্তু আমার জুতা কেনা হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকে বের হয়ে যেতেই হবে। তার কি আমার একটাই জুতা আর জুতা নাই, জুতা কিনতেই হবে, ব্যাপারটা কিন্তু তা না। এক একটা জুতা থাকে এক এক সিজনে পরার মতো, এক এক মানে জায়গায় পরার মতো, কিন্তু অ্যাজ ইউজুয়াল সবসময় পরার মতো জুতা কেন যেন আমার মনে হচ্ছিল যে যেটা আমি সবসময় পরি জুতাটা একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এর জন্য আবার চলে গেলাম একটু অ্যাপেক্সে যাব অ্যাজ ইউজুয়াল অরিতে, কারণ আমাদের রায়েরবাগে যে অ্যাপেক্স আছে, অ্যাপেক্সটা বেশ ছোট এবং কালেকশনও অনেক কম থাকে। তো
তো যাই হোক আমি চলে আসছি অরির অ্যাপেক্সে। অরির অ্যাপেক্সটা বেশ বড়, কারণ ওরা দেখা যায় যে নিচের ফ্লোর এবং উপরের ফ্লোর মিলে করছে, তো এই কারণে দেখা যায় যে কালেকশনও বেশ ভালো থাকে। আর অরি কিন্তু অনেক পুরানো শপিং মল, এখানে এমন কোনো ব্র্যান্ড নাই যে অরিতে সেই ব্র্যান্ডের কোনো শোরুম নাই, প্রত্যেকটা ব্র্যান্ডেরই শোরুম অরিতে পাওয়া যায়। কারণ পুরান ঢাকার মানুষ তো স্বাভাবিকভাবে অনেক শৌখিন, আর বড়লোক বলতে আমরা যেটা অনেকে বোঝে যে অর্থ, ধনী, প্রতিপত্তি সবই কিন্তু পুরান ঢাকার মানুষদের অনেক টাই মানে বেশি। তো যাই হোক, এর জন্য প্রত্যেকটা শোরুমে কিন্তু এখানে আছে। তো যাই হোক, আমি একটা লম্পঝম্প ভোটকা একটা জুতা পরে ট্রাই করতেছি। জুতাটা পরে এত আরাম, কিন্তু দেখতে ভাল লাগতেছে না, মনে হচ্ছে যে পা একদম দম বন্ধ করে আসতেছে। আর অ্যাপেক্সের শোরুমে সাধারণত মানে রোজার ঈদের আগে বা কি বলে শবে বরাতের পরে ওদের প্রচুর পরিমাণে নতুন কালেকশন যেগুলো সেগুলো ওঠে। আর এখন তো বছরের শেষের দিকে কোনো নতুন কালেকশন নাই, সব যেগুলো পুরানো সেগুলোই সব। তো যাই হোক, আমার তো আবার অ্যাপেক্সের জুতা ছাড়া চলবে না। অ্যাপেক্সের জুতা ছাড়া আমি হাঁটাহাঁটি করলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ধরে যায় আর পা ব্যথা করে। তো যাই হোক, আল্লাহ মানে বড়লোক বানায় নাই, কিন্তু বড়লোকের যত সিমটম আছে সবই আমার মধ্যে, অসুখ বিসুখ যা আছে সব বড়লোকের অসুখ বিসুখ, গরিবের অসুখ। আমি হলো গরিব মানুষ, কিন্তু আল্লাহ আমাকে মানে সব কিছু আর রুচি দিছে মাশাল্লাহ, আমি কি বলবো আর। তো যাই হোক, এর জন্যও অনেক ধন্যবাদ। আর কি বলবো, অ্যাপেক্সের জুতা ছাড়া অন্য কোনো জুতা পরলে একদমই মানে পা ব্যথা করে, প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করে, হাঁটতেই পারি না। আবার কদিন পর দেখা যায় যে কেমন ল্যাকপাকা হয়ে যায়, বরং আরও কেনার চেয়ে না কেনা ভালো। তো যাই হোক, আমি এটা সেটা সব দেখতেছি, এটা মানে কোনটা নেব। পরে শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে না, এই জুতাটা না হয় নেই। এই জুতাটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু 2 ফিতার একটা জুতা, একটু নকশা আছে উপরে, অন্য একটা ইয়া দিয়ে সাদার মতো। তো ভাবলাম যে না, এটাই না হয় তাহলে মানে কনফার্ম করে ফেলি। পরে দেখি যে না, পরে যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল লাগতেছে, হেঁটেও মজা পাচ্ছি। আর আমার এই জঘন্য পা, আমার পা তো দেখতে একদমই সুন্দর না, তারপরেও ভাবলাম যে না, ব্ল্যাকটাই নিয়ে নিই। ব্ল্যাক জুতা, ব্ল্যাক বোরকা, এটাই ভাল লাগবে। তো যাই হোক, অ্যাপেক্সে একটু রং ঢং করে ছবি টবি উঠায় এই যে নিয়ে আসলাম। অ্যাপেক্সের জুতা কি দেখতে যাই হোক না কেন, পরে আরাম, পায়ে কোনো সমস্যা ফিল হতে দেয় না। তো সেখান থেকে আসলাম একটু আড়ংয়ে। অ্যাপেক্সে যাব, অরিতে যাব, আর আড়ংয়ে যাব না তাই কি আর হয়? আড়ংয়ে দেখেছি সুন্দর সুন্দর পার্স। তো যাই হোক, সেটা একটু হাতাপাতা করে, না সরি ভুল বললাম, এটা অ্যাপেক্সেই দেখি যে সুন্দর সুন্দর, আমি কাউন্টারে পেমেন্ট করার সময় দেখি যে সুন্দর সুন্দর মানে পার্সগুলো আছে। তো ভাবলাম একটু হাতাপাতা করে দেখি। লাস্টে কিন্তু আমি যেটা হাতাপাতা করতেছি সাদা, সেটাই নিলাম। আরে যেটাও দেখলাম বেশ, পার্সগুলো রিজনেবলই ছিল, মনে হয় ১৬৫০, ১৭০০। তবে এটা ভালো লাগতেছে না, এটা পুঁতি একটু রামধাত্তা আমলের মতো আমার কাছে মনে হচ্ছে। তো এটা আর নিলাম না, ভাবলাম যে না, যেটা প্রথম দেখালাম ওটাই আমার কাছে ভাল লাগলো। তো যাই হোক, আমার আবার একটা যেটা প্রথম দেখবো সেটা ভাল লাগলে আর অন্য কিছু ভাল লাগবে না, এটা তো আমার একদম মানে ছোটোবেলা থেকে একটা বাতেন। তারপরে একটা মানে ব্যাগ পরলো, একটু হাসিই পাচ্ছিলো, কেমন যেন ভোটকা একটা মানে চেনের মতো। তো যাই হোক, এটা মানে টিনেজার মেয়েদের নিলে ভাল লাগবে আমার মনে হচ্ছিল। খুব একটা কমফোর্টেবল না, দেখার প্রয়োজন মনে করলাম, তাই একটু দেখলাম। আর ওই যে বললাম যে বছরের শেষের দিকে তো এখন সবই একটু চেঞ্জ হবে মনে হয়, মানে এর জন্য এগুলো সব মনে হয় এখন মানে ইয়া করে আবার নতুন আঙ্গিকে সব সাজাবে। মানে সেলসম্যানরাও সেটা বলতেছিল যে আপা, এখন তো বছরের শেষের দিকে প্রায়, এখন এর চেয়ে আর ভালো কিছু হবে না। তো যাই হোক, অরি থেকে অ্যাপেক্স থেকে বের হয়ে ভাবলাম যে একটু আড়ংয়ে যাব, তার সাথে একটু লাচ্ছি খেতে ছিলাম। বাট কেএফসিতে এত ভিড়, বললাম যে না, সময় নষ্ট করা যাবে না, কারণ অরি থেকে আমার বাসাটায় যেতে রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহনে যাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে বেগ পেতে হয়। তো যাই হোক, অরির রাস্তাঘাট কিন্তু যে এরকম, আমি তো বললামই যে অরি মানে ওল্ড টাউন, কিন্তু এমন কোনো ব্র্যান্ডের শোরুম নাই। টাইম জোন থেকে শুরু করে সব ম্যাক্সিমাম প্রোডাক্টেরই মানে ব্র্যান্ডের শোরুমগুলো এখানে আছে। এর জন্য অরিতে কেনাকাটা করতে আসলে খুবই সুবিধা। জাস্ট অরি পর্যন্ত পৌঁছালে ওয়ার্কিং ডিস্টেন্সে সব জায়গায় মানে ছেলেদের মেয়েদের সব কিছু, আড়ং তো আছেই। তো আড়ংয়ে আসলাম, আড়ংয়ে কিছু ইয়াতে 40% ডিসকাউন্ট চলতেছে। তবে ড্রেসের প্রতি গরমে আমি আড়ংয়ের ড্রেস কখনোই পরতে পারি না, পরলে আমার গরম লাগে। শীতে পরতে পারি, শীতের জন্য আড়ংয়ের ড্রেস কমফোর্টেবল আমার মনে হয়, কিন্তু গরমের জন্য না, গরমে বেশ খানিকটা খাদি লাগে। আর এই যে ওয়ান পিসগুলো একটু যা পছন্দ হচ্ছিল, ডিসকাউন্ট দিয়েও দামটা অনেক বেশি। আড়ংয়ে তো দাম বেশি থাকবে, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো তারপরে একটু টানাটানি করলাম এটা সেটা, কিন্তু আমার কাছে খুব একটা যা ভালো লাগা তা লাগলো না।
তো যাই হোক তারপর চলে গেলাম আমার একদম পছন্দের কর্নার। আমার কিন্তু আড়ংয়ের পছন্দের কর্নার হলো এইটা, এই যে যেখানে একটু গহনা রাখার বক্সগুলো পাওয়া যায়, এটা সেটা। তারপরে আবার ওই যে আগের দিনের কাপ্রিজের মতো কিছু পাওয়া যায়। আর আড়ংয়ের এই করিডোরটা আমার কাছে খুব পছন্দ। একটু ভিতর দিয়ে একটা সিঁড়ি আছে, সেখান দিয়ে মানে খুব ভালো লাগে, মনে হয় পুরানো বাড়ি লাগে। তো যাই হোক সেখান দিয়ে যাচ্ছি একটু উপরে পাঞ্জাবির কালেকশনে, যে দেখি আমার মাহিনের জন্য একটু পাঞ্জাবি পাওয়া যায় কিনা। তো যাই হোক সেখানেও কিন্তু বিড়ম্বনা শেষ নাই। আপা ভিডিও করা যাবে না, আপাই করা যাবে না, আপা সেই করা যাবে না। পরে একটা ধমক লাগাইছি যে হ্যাঁ দেখ কাজ নেই, আমার ব্লগ চ্যানেলের জন্য আমি ভিডিও করতেছি, আপনার সমস্যা কী। তারপরে একটু চুপ হয়েছে। তারপরে আমি এসে আটকে গেলাম মগের কালেকশনে। মগ থাকবে আর আমি আটকে যাব না, তাই কি আর হয়। পরে মগ আমি দেখে টেকে ভাবলাম যে না নিবই, আমি আশাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না, নিতেই হবে। পরে ডিসিশন নিয়ে ফেললাম। তখন আমার সাথে যে ছিল সে বলল যে ঠিক আছে আজকে না হয় আমি তোমাকে একটু গিফট করি, কী নিবা বলো। পরে আমি সুন্দর করে ভাবলাম যে এই তো সুযোগ, আর মিস করা যাবে না। তখন আমি মগ নিব না মগের সাথে ছোট্ট একটা ট্রে আছে না কী নিব, আমি আর মাথায় খুঁজে পাচ্ছি না। মানে হয়ে গেলাম, ডিসিশনহীনতায় ভুগতে থাকলাম, এটা না সেটা, এটা না সেটা, যা দেখি তাই দেখি। পরে দেখতে দেখতে আমার চোখে পড়লো এই ছোট্ট ট্রেগুলো। এই ট্রেগুলো দেখলে তো আমি একদম পাগল হয়ে যাই। এই ছোট ছোট সাদা প্লাস্টিকের ট্রে আমার বাসায় অসংখ্যগুলো আছে, অসংখ্য। মানে মানে এখানে সেখানে থাকে, কয়দিন ভাল লাগে তারপর ভাল লাগে না, তবে সেগুলো প্লাস্টিকের। কিন্তু এটা থাকবে না, এটা তো আমার খুবই পছন্দের, তাই না। পরে যাই হোক দামগুলো তো দেখাই দিলাম। আড়ংয়ের প্রাইস সম্বন্ধে সবারই একটা আইডিয়া আছে, ওইটা কোনো ব্যাপার না। পছন্দ হলে প্রাইস যাই থাকুক না কেন। রিক্সাগুলো আমার কাছে অতটা ভাল লাগলো না, প্রাইস অনেক বেশি। তো যাই হোক রিক্সাগুলো একটু দেখতেছি, ভাবলাম যে আমার বাসার সামনের যে জুতার সেলফটা আছে ওখানে রাখার জন্য কিছু নেওয়া যায় কি না। তা দেখে যে না বড়ো না ছোটোটা ভাল লাগবে না। তো যাই হোক শেষ পর্যন্ত আমি এই ট্রেটা আর এই মগটা সিলেক্ট করলাম। কিন্তু এই মগের সাথে আবার এই ট্রের ডিজাইনটা একরকম যাচ্ছে না কেন জানো, বা মগটা যেন আমার পছন্দ হয় নাই না কি। তো যাই হোক সেখান থেকে আবার আসলাম মাটির জিনিস দেখতে, যে দেখি কেমন লাগে। কিন্তু মাটির ইয়াগুলো এক সেট নাই, একটু ভাঙা ভাঙা আছে। পরে সেখান থেকে ভাবলাম যে না একটু কাপ দেখি, 2টা কাপ নেওয়া যায় কিনা। পরে এখান থেকে 2টা কাপ সিলেক্ট করে আমার খুব পছন্দের একটা ব্লগে আমি দেখছিলাম, পরে সেই 2টা কাপ আমি এখান থেকে কিন্তু পছন্দ করে নিয়ে নিছি। এটাও ভাল লাগতেছিল, কিন্তু এটার বেশ ছড়ানো মনে হচ্ছিলো যে স্যুপ, এর জন্য আর নিলাম না, যে স্যুপের বাটির মতো লাগলে ভাল লাগে না। আর আমার কাছে ছড়ানো কাপ এমনিতেই বেশ কয়েকটা আছে। তো যাই হোক এখান থেকে আবার এই কাপগুলো দেখলাম। আড়ংয়ে গেলে আমার মনে হয় যে কি বলবো, প্রত্যেকটা রুচিশীল মহিলারই টাকা জমায়ে একদম প্রায় 15, 20, 25, 30 হাজার টাকা নিয়ে আড়ংয়ে যে ঘরের জিনিস কিনে নিয়ে আসা উচিত। 1 বছরে একবার যাব, কিন্তু রুচিসম্মত জিনিস কিনে নিয়ে আসবো, ভুলভাল জিনিস ছাড়া। যেটাই দেখতেছিলাম সেটাই ভাল লাগে, যেটাই দেখতেছিলাম সেটাই। বা আমার মনে হচ্ছিলো যে আমি প্রতিটা কাপ নিয়ে যাই, একটাও রেখে যাব না। কিন্তু বললাম যে না আজকে নিজেকে কন্ট্রোল করি, মানে যেটুকু গিফট পাচ্ছি সেটুকুই আলহামদুলিল্লাহ। কারণ আমি তো মানে আজকে সারাদিন শুধু গিফটের উপরেই আসি সকাল থেকে রাত পর্যন্ত। তো যাই হোক লাস্টে সিলেক্ট করে ফেললাম এই 2টা কাপ, এই 2টা কাপ প্লিজ আমি নিয়ে নেব। আর 6টা আমি অ্যাজ ইউজুয়াল এমনিতেও নিতাম না, কারণ আমার শোকেসে একদমই জায়গা নেই, একদমই কেমন যেন হয়ে রয়েছে, ভর্তি হয়ে আছে এরকম। তো সেখান থেকে আসলাম একটু বেডের দিকে। আড়ংয়ে আবার কেউ ভাববেন না যে আমি আবার কোনো বাসায় আসছি, না কোনো বাসায় আসি না, এটা আড়ংয়ের মধ্যেই। তো যাই হোক এখন কোনো কিছুই মানে ডিসপ্লে করতে কমতি করা হয় না চোখের শান্তির জন্য, তো সেটা ভালোই লাগলো। তারপরে আবার আমি যে টি প্ল্যান্টগুলো দেখে এটা সেটা মিররে একটু ছবি উঠলাম, নিজেকে একটু দেখে নিলাম, নিয়ে ভংচং করে চলে আসলাম হলো কাউন্টারের দিকে। তারপরে একটু চামচ চোখে পড়লো, তো ভাবলাম যে একটু চামিচও দেখি। আর একটু এই যে গ্লাস ঢাকনি এগুলো একটু ম্যাট দেখলাম, কিন্তু প্রাইসগুলো না একটু রিজনেবল না। তবে আমার কাছে প্রাইস কোনো ব্যাপার না, মানে পছন্দ যদি আমার কাছে পাগলের মতো হয় তাহলে আমি নিয়েই যাবো। আমি কিন্তু শেষ পর্যন্ত এই ছবি স্ট্যান্ডটাও নিলাম, ফটো স্ট্যান্ডটাও নিয়ে নিলাম। তো যাই হোক আড়ংয়ের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার কাছে মানে 3 পিসের চেয়ে এই টুকিটাকি জিনিস আমার কাছে আড়ংয়ে খুব পছন্দ হয় সবসময়ই। আড়ং আমার কাছে অনেক পছন্দের একটা ব্র্যান্ড। আর এই যে ব্যাগটা এটাও দেখলাম, কিন্তু এই ছাতা ব্যাগগুলো আমার অনেক কেনা হয়, কিন্তু কখনোই সিঙ্গেলভাবে হাতে ব্যবহার করা হয় না। এর জন্য বললাম যে না এই ছাতা শুধু হাতেই পরে থাকবে, দরকার নেই।
তো যাই হোক, এখান থেকে আবার এই যে লাইটের শেষ টিয়া দেখে আসলাম একটু অলম্যাটের কাছে। ইরে বাপরে বাপ, যে অলম্যাটটা পছন্দ হলো 4000 সামথিং টাকা দাম। এই তো ভাবলাম যে না, মানে পছন্দের তুলনায় দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। জাস্ট এই কাঁথা সেলাইয়ের মতো এইটা, আর বড়গুলো তো আরও 7000, 8000, 11000 এরকম, রিজনেবল না মানে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, সেখান থেকে আসলাম হলো কাউন্টারের দিকে। কাউন্টারে এসে মনে হলো যে আমি কাপ প্লিজ নিচ্ছি, আমি তো প্লেট নেই নাই। আর এই যে ওই মেয়ের সাথে একটু তর্ক করতেছি, এই যে ছবি উঠাবেন না, ভিডিও করবেন না, এরকম লাগাই দিছে। তো ভাবলাম যে না, ওকে একটু কিছু বলি, বেশি সাহস বেড়ে গেছে এরকম। তো যাই হোক, ও বললে হবে নাকি, আমার মোবাইল দিয়ে আমি আর টাকা দিয়ে আমি শপিং করতে গেছি, আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করব, ওর কি? এই সমস্ত স্টুপিড মানুষদের কথা কানে দিলে চলবে না। হ্যাঁ, অমনি আমি আমার মতো করে ভিডিও করেই যাচ্ছি আর কাউন্টারে দাঁড়ায় আছি। আবার মনে হলো যে না, আমার 2টা প্লেট নিতে হবে। সেই 2টা প্লেটও কিন্তু আমি নিয়ে তড়িঘড়ি করে আমি বাসায় চলে আসলাম। আমার হাত ভর্তি, আসার সময় আরও সবজি কিনে নাই, সরি পেঁপে কিনছি, হাবিজাবি কিনছি, কিনে বাসায় চলে আসছি। তো বাসায় এসে আবার দেখাবো না তাই কি আর হয়? এই যে বাসায় দেখালাম, এই যে আমার কাপ 2টা এমন দেখাচ্ছে। দোকানে যতই দেখাই না কেন, বাসার মতো দেখানো কিন্তু হয় না। তো যাই হোক, এই যে কাপ 2টা আমার কাছে এত ভালো লাগছে, যখন আমি চা বানাবো পরিবেশন করে অবশ্যই সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সাথে নিয়েছি 2টা প্লেট, আর নিচ্ছি হলো এই যে এই কাপটা আর এই ট্রেটা। কি সুন্দর হয়েছে না? এইটা 2টা মনে হয় 600 টাকার মতো নিয়েছে, 600 সামথিং হবে। তো যাই হোক, এগুলো সব দেখাতে দেখাতে আজকে না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজকে আমার ব্লগটা একদম গিফটের উপর দিয়ে চলে গেল। আজকে আমার দিনটা যেমন আনন্দময় হলো, আমি চাই যে আমার ভিডিওটা যারা দেখে তাদের দিনগুলো যেন খুব সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। আল্লাহ হাফেজ।